আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ মুরাদ হোসেন আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতের চতুর্থ অধ্যায় গুণ। আলোচনায় বরাবরের মতো আমি মোহাম্মদ মুরাদ হোসেন আছি তোমাদের সাথে। তৃতীয় শ্রেণীর ভিডিওগুলোর কিছু কিওয়ার্ড এখানে দেওয়া আছে। দেখো, দ্বিতীয় অধ্যায় যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা ইউটিউবে সার্চ অপশনে যেয়ে লিখবে 3ch2 ম্যাথ MATH। তৃতীয় অধ্যায় বিয়োগ, যদি বিয়োগের কোনো ভিডিও তোমরা দেখতে চাও তাহলে লিখতে হবে ইউটিউবের সার্চ অপশনে 3ch3 MATH ম্যাথ। যদি চতুর্থ অধ্যায় অর্থাৎ গুণ তোমরা দেখতে চাও তাহলে লিখতে হবে সার্চ অপশনে যে 3ch4 ম্যাথ। আর কিওয়ার্ডটা মনে রাখার জন্য আমি তোমাদেরকে বলতেছি, প্রথমে ক্লাস লিখবে, ক্লাস হলো 3, তারপরে চ্যাপ্টার লিখতে গেলে CH, তারপরে চ্যাপ্টার কত 4 এর জন্য 4, 3 এর জন্য 3, 2 এর জন্য 2, এরপরে সাবজেক্ট ম্যাথ। তাহলে তোমাদের জাস্ট চেঞ্জ হবে CH 1 2 3 4 এইভাবে। ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য ইউটিউবে আমার বেশ কিছু ভিডিও রয়েছে। আশা করি তোমরা ভিডিওগুলো দেখলে অবশ্যই উপকৃত হবে। ভিডিওগুলো দেখার জন্য তোমাকে ইউটিউবে সার্চ অপশনে গিয়ে MURAD24F লিখে সার্চ দিতে হবে, যেখানে কোনো স্পেস দেওয়া যাবে না। ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। যেহেতু গুণ নিয়ে আমরা আলোচনা করব, প্রথমে আমরা জেনে নেই যে গুণ কাকে বলে। দেখো বন্ধুরা, গুণ বলতে যোগের সংক্ষিপ্ত নিয়মকে বোঝায়। গুণ বলতে কি বোঝায়? যোগের সংক্ষিপ্ত নিয়মকে গুণ বোঝায়। গুণের কয়টি অংশ কি কি? দেখো এখানে গুণের কয়টি অংশ ও কি কি। গুণের 3টি অংশ। গুণের কয়টি অংশ? 3টি অংশ। তাহলে চলো এখন জেনে নেই যে এই 3টি অংশ কি কি। 1 গুণ্য, 2 গুণক, 3 গুণফল। তাহলে গুণের 3টি অংশ গুণ্য, গুণক, গুণফল। দেখো, গুণ বা গুণন হলো 2 বা ততোধিক সংখ্যার মধ্যে এক প্রকার গাণিতিক ক্রিয়া। এটা প্রাথমিক অঙ্কশাস্ত্রের 4টি মৌলিক ক্রিয়ার একটি। অন্যান্য ক্রিয়াগুলো হলো যোগ, বিয়োগ এবং ভাগ। গুণকে সাধারণত আড়াআড়ি বা ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আড়াআড়ি বা ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। গুণের কিছু সূত্র রয়েছে। দেখো, গুণের একটা সূত্র, গুণ্য গুণ গুণক সমান হলো গুণফল। সমানের এই পাশ থেকে ওই পাশে সাইন। দেখো এখানে গুণ যদি সমানের বাম পাশে থাকে, এই গুণটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যেতে চাই সমানের, তাহলে কি হবে? দেখো, বাম পাশে ছিল, ডান পাশে চলে গেছে, তাহলে কি হবে? গুণটা ভাগ হয়ে যাবে। অর্থাৎ যা ছিল তার বিপরীত। গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। আর এখন ডান পাশে আছে, গুণটা ডান পাশে আছে, গুণটা বাম পাশে চলে গেল, কি হবে? ভাগ হবে। অর্থাৎ ডান বাম আমরা বুঝি না, সাইড চেঞ্জ করলেই কি গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। এখানে দেখো ভাগটা আছে কি বাম পাশে, ডান পাশে চলে গেল, এটা কি হয়ে যাবে? খেয়াল করো, গুণ হয়ে যাবে। আবার এই পাশে ভাগ আছে, ডান পাশে ভাগ আছে, যদি বাম পাশে নিয়ে যাই কি হবে? গুণ হবে। অর্থাৎ লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যোগ এবং বিয়োগ নিয়ে, আজকে দেখলাম গুণ এবং ভাগ নিয়ে। মূল কথা হলো সমানের বাম পাশে যদি যোগ থাকে ডান পাশে গেলে বিয়োগ হবে, যদি বিয়োগ থাকে যোগ হবে। ঠিক একইভাবে বাম পাশে যদি গুণ থাকে ডান পাশে চলে গেলে ভাগ হবে, আর যদি ভাগ থাকে গুণ হবে। অর্থাৎ সাইড চেঞ্জ করলেই কি বিপরীত লিখতে হবে। গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে গুণ্য গুণ গুণক সমান কি? গুণফল, তাই তো? এখন এই গুণ্যটাকে আমরা যদি সমানের অপর পাশে নিয়ে যাই, চলে গেল, তাহলে এখানে কি গুণ ছিল। গুণ থাকলে কি হবে? দেখো, এই পাশে গুণ, বাম পাশে গুণ, ডান পাশে চলে গেল, তাহলে গুণটা কি হবে? এখানে খেয়াল করো, ভাগ হবে। তাহলে এই গুণটাও কি? অবশ্যই ভাগ হবে। তাহলে আমরা গুণ্য সমান সমান কি পেলাম? গুণফল ভাগ হলো গুণক। একইভাবে আমরা সূত্রটা যদি আবার লিখি, গুণ্য গুণ গুণক সমান হলো গুণফল। তো এখন গুণক সমান কি?
গুণক হলে আমরা গুণ্যটাকে অপর পাশে নিয়ে গেলাম, এটা দুইটাই গুণে ছিল, তাহলে এখানে গুণটা কি হবে, আগের মতো বাম পাশ থেকে ডান পাশে গুণটা চলে গেলে ভাগ হবে, এখানেও ভাগ হবে। অর্থাৎ দেখো গুণ্য গুণ গুণক সমান হলো গুণফল, আর গুণ্য সমান হলো গুণফল ভাগ হলো গুণক, আর গুণক সমান হলো গুণফল ভাগ হলো গুণ্য। গুণফল, গুণফল সমান কি, গুণ্য গুণ গুণক, গুণ্য সমান কি, গুণফল ভাগ হলো গুণক, গুণক সমান কি, গুণফল ভাগ হলো গুণ্য। দেখো এখানে গুণ্য গুণ গুণক সমান হলো গুণফল। গুণ্য কাকে বলে, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। গুণক, গুণক কাকে বলে, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। দেখো এখানে গুণক যে সংখ্যা দিয়ে গুণ করা হবে সেটা হলো গুণক। গুণফল কি, গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। তাহলে আমরা গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে, গুণফল কাকে বলে এটা জানলাম, এবং এটা কিন্তু মনে রাখবে, এই সূত্রের মাধ্যমেই মনে রাখা যায়। সূত্রটা দেখেই কিন্তু অ্যান্সার দেওয়া যায়। গুণ্য কি, যাকে গুণ করা হয়, গুণক কি, যে সংখ্যা দ্বারা গুণ করা হয়, আর গুণফল কি, গুণ্য এবং গুণকের গুণ করে যা পাওয়া যায় সেটাই হলো গুণফল। তাহলে এই পর্যায়ে আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখে আসি, যে এখানে দেখো গুণ্য গুণ গুণক সমান গুণফল। এখানে কি এটা 30 কি হবে, 30 গুণ্য, 25 কি হবে, 25 গুণক, আর এখানে 750 গুণফল। তোমাদের পাঠ্য বইয়ে একটা উদাহরণ দেয়া আছে, রেজা 3 প্যাকেট বিস্কুট কিনতে চায়, এক প্যাকেটের দাম 23 টাকা, এজন্য তার কত টাকার প্রয়োজন। দেখো এক প্যাকেটের দাম গুণ হলো প্যাকেটের সংখ্যা সমান হলো মোট মূল্য। তাহলে এই যে এক প্যাকেটের দাম, এটাকে আমরা কি বলবো, এটা হলো গুণ্য। তাহলে এটাকে কি বলবো, প্যাকেটের সংখ্যা, প্যাকেটের সংখ্যাটাকে আমরা বলবো গুণক, আর সমান সমান এই মোট মূল্যটাকে কি বলবো, মোট মূল্যটাকে আমরা বলবো গুণফল। তাহলে এখানে একটি প্যাকেটের দাম কত, একটি প্যাকেটের দাম কত, 23 টাকা, তাহলে 23 হলো এখানে গুণ্য, প্যাকেট সংখ্যা কত, 3, তাহলে এখানে প্যাকেট সংখ্যা 3, এই 3 হলো গুণক, আর গুণফলটা কি, তাহলে গুণফলটা দেখো এখানে টোটাল 23 আর 3 গুণ করলে এখানে দেখো টোটাল 69, তাহলে 69 হলো গুণফল। তাহলে উত্তর কি হবে, 69 টাকা। কিভাবে গুণ করতে হয় আমরা একটু জেনে নেই, যে কিভাবে আমরা গুণ করব। তাহলে গুণ করার আগে সূত্রটা কি, গুণ্য গুণ গুণক সমান হলো গুণফল। গুণক যতগুলো অঙ্ক নিয়ে গঠিত, অর্থাৎ এখানে কি গুণক, খেয়াল করো বন্ধুরা, এই যে এখানে গুণক, গুণক যতগুলো অঙ্ক নিয়ে গঠিত, গুণ্যকে ততবার গুণ করতে হবে। অর্থাৎ এখানে যদি একটা সংখ্যা থাকে গুণক, তাহলে একবার গুণ করলে আমাদের উত্তর হয়ে যাবে। যদি গুণক 2টা অঙ্ক দ্বারা হয় তাহলে 2বার গুণ করতে হবে। গুণক যদি 3টা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হয় তাহলে 3বার গুণ করতে হবে। এইভাবে যতগুলা অঙ্ক নিয়ে গুণক গঠিত হবে ততবার গুণ্যকে গুণ করতে হবে। অর্থাৎ প্রথমে গুণকের একক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ্যকে গুণ করতে হবে, এবং পরবর্তীতে দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এই মান দ্বারা গুণ্যকে গুণ করতে হবে। গুণকের দশক, শতক, হাজার স্থানীয় অঙ্ক দ্বারা গুণ্যকে গুণ করতে হলে মনে রাখবে, দশক দ্বারা গুণ করতে হলে গুণফল বসানোর শুরু করতে হবে দশক স্থান থেকে। গুণফল কোত্থেকে শুরু করব বসানো, দশক অঙ্ক দ্বারা যখন আমরা গুণ করব দশকের স্থান থেকে গুণফল বসাবো, শতক দ্বারা যখন গুণ করব শতকের স্থান থেকে গুণফল বসাবো, হাজারের অঙ্ক দ্বারা যখন গুণ করব হাজারের স্থান থেকে গুণফল বসানো শুরু করব। তাহলে আগের অঙ্কগুলাতে কি করব, আগের অঙ্কগুলাতে হয় জিরো বসাবো অথবা ক্রস চিহ্ন দিব, যে কোনো একটা, দুইটা কিন্তু মিশ্রণ করবা না, হয় জিরো বসাবা না হয় ক্রস চিহ্ন দিয়ে দিবা। উপরোক্ত প্রক্রিয়াটি সুসম্পন্ন করার পর সর্বশেষ ধাপ হলো প্রাপ্ত গুণফলগুলোকে একত্রে যোগ করতে হবে। এখন প্রশ্ন হলো কখন হাতে থাকে। শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবা, গুণফল যদি 2 অঙ্ক বিশিষ্ট হয় তাহলেই হাতে থাকবে। তাহলে কোন অঙ্কটা হাতে থাকবে, একক স্থানীয় অঙ্কটা বসে যাবে আর দশক স্থানীয় অঙ্কটা হাতে থাকবে। এখন দ্বিতীয় প্রশ্ন,
অবশ্যই চলে আসে আমাদের কাছে, সেটা হলো কি হাতে থাকা অঙ্কটি কি করতে হবে, হাতে থাকা অঙ্কটি পরবর্তী গুণফলের সাথে যোগ করতে হবে। এখন চলো আমরা একটি সমস্যা সমাধান করি। ৯,৮৫৭কে ৯ দ্বারা গুণ করো। তাহলে গুণ করার আগে আমাদের কি করতে হবে, অঙ্কটা অবশ্যই কি লিখে ফেলতে হবে, লিখে তারপরে গুণ করতে হবে। দেখো আমরা অঙ্কটা লিখলাম, এটা কি একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক, এটা শতক স্থানীয় অঙ্ক, এটা হাজার স্থানীয় অঙ্ক। এটাকে কি করতে হবে, ৯ দ্বারা গুণ করতে হবে। ৯ দ্বারা আমরা গুণ করতেছি। আর এককের স্থান থেকে হিসাব শুরু করতে হবে। হিসাবটা কোত্থেকে শুরু করব আমরা, এককের স্থান থেকে। তাহলে আমরা আবারও একটু দেখে নেই কখন হাতে থাকবে। গুণফল যদি 2 অঙ্ক বিশিষ্ট হয় তখন হাতে থাকবে, এবং হাতে থাকবে দশক স্থানীয় অঙ্ক আর একক স্থানীয় অঙ্ক বসে যাবে। হাতে থাকা অঙ্কটি কি করব, হাতে থাকা অঙ্কটি পরবর্তী গুণফলের সাথে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখানে সমাধান করার আগে আমরা এদিকে একটু দেখে নেই কিভাবে করব। দেখো এখানে আমরা 4টা অঙ্ক ভাগ করে নিলাম। একক স্থানীয় একটা, দশক স্থানীয়, শতক স্থানীয়, হাজার স্থানীয়। তাহলে প্রত্যেকটা, অর্থাৎ 7কে 9 দ্বারা তো আমরা গুণ করতে পারবো, 5কে 9 দ্বারা গুণ করতে পারবো, 8কে 9 দ্বারা গুণ করতে পারবো, এবং 9কেও কি 9 দ্বারা গুণ করতে পারবো। তাহলে সিম্পল এই কাজটা তোমরা এখন আগে করো খাতায়। তাহলে 7 নং কত, 63, 5 নং 45, 8 নং 72, 9 নং 81। এই যে সিম্পল গুণ, এটা তো তোমরাও পারতে, তাই না? এখন দ্বিতীয় কাজ কি, দেখো এটা তো আমরা করলাম। দ্বিতীয় কাজ হলো এখন এককের স্থানে চলে গেলাম। এককের স্থানীয় গুণফল হলো কত, 63। তাহলে 63-র একক স্থানীয় অঙ্ক আমরা কি বলছিলাম, বসে যাবে। তাহলে একক স্থানীয় অঙ্ক আমরা কি বসায় দিতে হবে। দেখো এখানে একক স্থানীয় বসে গেল। আর দশক স্থানীয় মানটা, যেহেতু দশক স্থানীয় মানটা আমাদের হাতে থাকবে, হাতে চলে গেলে কি বলছি, পরবর্তী গুণফলের সাথে যোগ করতে হবে। তো পরবর্তী গুণফল আমার কত, 45। তাহলে 45-এর সাথে এই 6 যোগ হয়ে যাবে। তো যোগ করলে কত আসবে, 51। 51 থেকে একক স্থানীয় অঙ্কটা আবার কি হবে, এখানে বসে যাবে। যেহেতু এটা দশক স্থানীয় অঙ্কের মান, এখানে দশক স্থানীয় অঙ্কে যে বসবে। তাহলে 1 আমরা দশক স্থানীয় অঙ্কে বসাই দিলাম, আর 5টা আমার হাতে থাকবে পরবর্তী গুণফলের সাথে যোগ করার জন্য। আর পরবর্তী গুণফল হলো আমার 72। 72-এর সাথে 5 চলে যাবে যোগ হওয়ার জন্য। তাহলে 72-এর সাথে 5 যোগ করলে হয় 77। এই 77-এর একক স্থানীয় অঙ্কটি 7। 7 বসে যাবে শতকের স্থানে, যেহেতু এটা শতক স্থানীয় অঙ্কের মান। আর এই 7টা চলে যাবে হাতে পরবর্তী গুণফলের সাথে যোগ হওয়ার জন্য। তাহলে পরবর্তী গুণফল ছিল 81। 81-র সাথে 7 যোগ করলে হয় 88। যেহেতু হাজারের পরে আর কেউ নাই, টোটাল 88 আমাদের বসে যাবে। এখন এইটাই হলো আমাদের উত্তর, অর্থাৎ উত্তর হলো 88,713। 3,700-কে 8 দ্বারা গুণ করো। তাহলে পূর্বের মতো সমস্যাটি সমাধান করার পূর্বে অবশ্যই অঙ্কটি আমরা তুলে নেব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি 4টা গুণের অঙ্ক হতো, অর্থাৎ 0কে 8 দ্বারা গুণ করো, 0কে 8 দ্বারা গুণ করো, 7কে 8 দ্বারা গুণ করো, এবং 3কে 8 দ্বারা গুণ করো, আমরা কিন্তু খুব সহজেই করতে পারতাম, তাই না? আমরা সেই কাজটাই এখন করব আগের মতো। তো দেখো বন্ধুরা, আমরা প্রথমে 0কে 8 দ্বারা গুণ করলে 0, এখানে 0কে 8 দ্বারা গুণ করলে 0, এখানে 8 দ্বারা 7কে গুণ করলে 56, 7 8 56, আর এখানে 8 দিয়ে 3কে গুণ করলে 3 8 24। তাহলে আমার দ্বিতীয় কাজ কি, যেহেতু এটা একটা অঙ্ক যেহেতু একটা অঙ্ক বসে যাবে, কোথায় বসবে, এখানে এককের ঘরে। এখানেও একটা অঙ্ক যোগ করার মতো কেউ নাই, সো এই একটা অঙ্ক কি বসে যাবে দশকের ঘরে। শতকের ঘরে কিন্তু 2টা অঙ্ক, একক এবং দশক। তাহলে কি শতকের ঘরের 2টা অঙ্ক কি, 56। তাহলে 56 থেকে 6 এখানে শতকের ঘরে বসে যাবে, আর 5 পরবর্তী ঘরে চলে যাবে যোগ হওয়ার জন্য। তাহলে 24-এর সাথে 5 যোগ করলে আমাদের কত আসে, 29। তাহলে 29 এখানে বসে যাবে। তাহলে আমাদের উত্তর হলো 29,600। পরবর্তী সমস্যা হলো
2729কে 7 দ্বারা গুণ করো। আমরা অঙ্কটা তুলে নিলাম এবং আগের মতো। তাহলে দেখো এখানেও যদি আমরা 4টা সমস্যা মনে করি, অর্থাৎ 9কে 7 দ্বারা গুণ করতে হবে, এখানেও 9কে 7 দ্বারা গুণ করতে হবে, এখানে 7কে 7 দ্বারা গুণ করতে হবে, আর এখানে 2কে 7 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা নর্মালি কি গুণটা করে নিই, 7 নং 63, এখানেও 7 নং 63, আর এখানে 7 7 49, আর এখানে 7 দুগুণে 14। দ্বিতীয় কাজ কি, এখানে একক স্থানীয় অঙ্ক বসে যাবে আমার এখানে, আর শতক স্থানীয় অঙ্ক পরের ঘরে চলে যাবে পরের গুণফলের সাথে কি হবে, যোগ করার জন্য। তাহলে যোগ করলে 63 আর 6 69, 69 থেকে 9 একক স্থানীয় অঙ্ক, এটা বসে যাবে দশক স্থানীয়র ঘরে, আর দশক স্থানীয় অঙ্কটা শতকের ঘরে চলে যাবে গুণফলের সাথে যোগ হওয়ার জন্য। তাহলে এখানে 49 আর 6 যোগ করলে হয় 55, 55 থেকে 5 একক স্থানীয় অঙ্ক চলে যাবে, আর 5 হাজারের ঘরে চলে যাবে গুণফলের সাথে যোগ হওয়ার জন্য। তাহলে 14 আর 5 যোগ করলে কত হয়, 19। তাহলে 19 এখানে চলে যাবে। তাহলে আমাদের উত্তর হলো 19,593। পরের অঙ্ক আমরা এতক্ষণ কি দেখলাম, একটি গুণক ছিল, আর এখানে গুণক হলো 2টা, অর্থাৎ এখানে একই সংখ্যাকে 2বার গুণ করতে হবে, একবার 9 দ্বারা, একবার 5 দ্বারা, এরপরে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে চলো আমরা এই সমস্যাটা সমাধান করি। আগের মতো অঙ্কটা আমরা কি করলাম, তুলে নিলাম। তাহলে ঠিক এইখানে কি করতে হবে, প্রথম কাজ কি, 9 একক দিয়ে 9857কে গুণ করতে হবে। তাহলে আমরা প্রথম কাজটা করি। দেখো এখানে 9857কে আমরা 9 দ্বারা গুণ করব, অর্থাৎ প্রত্যেকটাকেই কি আমরা 9 দ্বারা গুণ করব। তাহলে আমরা আগে গুণ করি আগের মতো। 7 নং কত, 63, 5 নং 45, 8 নং 72, 9 নং 81। তাহলে এখানে 63 থেকে এই 3 কোথায় চলে যাবে, অঙ্কে চলে যাবে বসার জন্য, আর 6 পরের ঘরে যাবে। তো 45 আর 6 51, 51 থেকে 1 চলে যাবে দশকের স্থান থেকে দশকের স্থানে, আর 5 চলে যাবে শতকের স্থানে তার গুণফলের সাথে যোগ হওয়ার জন্য। তাহলে 72 আর 5 যোগ করলে কত হয়, 77, 77 থেকে 7 চলে যাবে, আর দশকের স্থানীয় অঙ্কটি চলে যাবে হাজারের ঘরে গুণফলের সাথে যোগ হওয়ার জন্য। তাহলে আগে ছিল 81, গুণফল ছিল 81, আর 7 যোগ করলে হবে 88, 88 ওইখানে বসে যাবে। তাহলে আমরা 9 দিয়ে গুণটা শেষ করলাম। এখন আমাদের ওই সংখ্যাটাকে কি করতে হবে, 5 দ্বারা গুণ করতে হবে। কত দ্বারা গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। তো 5 দিয়ে গুণ করার আগে আমরা 5 হলো দশকের স্থান, এবং ফলটা বসানো শুরু করব দশকের স্থান থেকে। তাহলে এককের স্থানে একটা শূন্য বসাই দিতে হবে, অথবা ক্রস চিহ্ন বসাই দিতে হবে। ক্লিয়ার, আমরা শূন্য বসাই দিলাম। তাহলে এখন 5 দিয়ে গুণ করব আমরা। 5 7 35, 5 5 25, 5 8 40, 5 নং 45। তাহলে এই 5 চলে যাবে আমার দশকের ঘরে, 3 পরের ঘরে চলে যাবে যোগ হওয়ার জন্য। 25-এর সাথে 3 যোগ করলে হয়ে যাবে 28, 28 পরের ঘরে চলে যাবে, আর 2 পরের ঘরে চলে যাবে যোগ হওয়ার জন্য। তাহলে 40 আর 2 কত হবে, 42, 42 থেকে 2 অঙ্কে চলে যাবে বসার জন্য, আর যেহেতু দশকের স্থান থেকে চলে যাবে পরের ঘরে যোগ হওয়ার জন্য। তাহলে পরের ঘরটা আমরা যোগ করলে কত হয়, 49। এখন 49 আমাদের বসে যাবে। যেহেতু 2টাই গুণ করা আমাদের শেষ, তাহলে এখন কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ করো, এখানে 3, 5 আর 1 6, 8 আর 7 15, 15 5 হাতে 1, 8 2 10 আর 1 11, 11 1 হাতে 1, 9 আর 8 17, 17 আর 1 18, 18 8 হাতে 1, 4 আর 1 5। তাহলে আমার এখানে উত্তর কত হলো, উত্তর হলো 5,81,563। কোনো সমস্যাকে আমরা বড় মনে করব না, সব সমস্যাটাকে কি মনে করব, ছোট মনে করব। আর ছোট মনে করলেই ছোট হয়ে যাবে, কারণ অঙ্কটাকে আমরা যত বড়ই হোক না কেন, আমরা কিন্তু পার্ট বাই পার্ট করে অঙ্কটা করব। তাহলে অঙ্ক তো বড় কোনো প্রশ্নই আসে না। এখানে দেখো ঠিক আগের অঙ্কটার সাথে আমরা একটু আরেকটা অঙ্ক বাড়ালাম, অর্থাৎ গুণক এখানে 3টা অঙ্ক। তাহলে
857কে আমরা 459 দ্বারা গুণ করব। তাহলে আগের মতো অঙ্কটা তুলে নিলাম। তাহলে 9 দ্বারা এটাকে গুণ করব। প্রত্যেকটা সংখ্যাকে 9 দ্বারা গুণ করলে আমরা গুণফলটা দেখি কত আসে। যেহেতু আমরা একটু আগে অঙ্কটা বুঝতে পারছি সেহেতু আগের মতোই। দেখো 3 চলে গেল, 6 পরের ঘরে চলে গেল যোগের জন্য, 45 আর 6 51, 1 চলে যাবে, 5 চলে যাবে যোগের জন্য, এখানে যোগফল হলো 77, 7 চলে যাবে মূল অঙ্কে, আর এই দশক স্থানীয় অঙ্ক 60টি চলে যাবে পরের ঘরে যোগের জন্য। তাহলে এখানে পরের ঘর যোগ 88 বসে যাবে। এখন আমরা কত দিয়ে গুণ করব? 5 দিয়ে। 5 দিয়ে গুণ করার আগে 5 যেহেতু দশক স্থানীয় অঙ্ক, আমাদের গুণফলটা বসবে দশক স্থানীয় ঘর থেকে। তাহলে একক স্থানীয় ঘরে আমরা কি করব? একটা শূন্য দিয়ে নেব। তাহলে এখানে 5 চলে গেল দশকের ঘরে, আর এখানে 3 পরবর্তী ঘরে চলে যাবে যোগের জন্য। 25 আর 3 কত হবে? 28। 28 থেকে 8 চলে যাবে মূল অঙ্কে, আর 2 চলে যাবে শতকের ঘরে যোগের জন্য। তো 40 আর 2 হয়ে গেল 42। 42 থেকে 2 চলে যাবে মূল অঙ্কে, আর এই 4 চলে যাবে হাজারের ঘরে যোগের জন্য। তাহলে 45 আর 4 যোগ করলে দাঁড়ায় আমার 49। 49 বসে যাবে, কারণ হাজারের পরে আর কেউ নাই, এই জন্য 49 সোজা বসে যাবে। এখন আমার তৃতীয় ধাপে কি করতে হবে? 4 দিয়ে 9857কে গুণ করতে হবে 4 দিয়ে। কিন্তু তার আগে 4 তো শতক স্থানীয় অঙ্ক, আমার গুণফলটা বসবে শতক স্থানীয় ঘর থেকে। তাহলে আগের একক এবং দশক স্থানীয় ঘরে কিন্তু শূন্য বসাই নিতে হবে। দেখো বন্ধুরা, এখানে শূন্য বসানো হয়েছে। তাহলে প্রত্যেকটা অঙ্ককে আমরা 4 দ্বারা গুণ করি। 4 7 28, 4 5 20, 4 8 32, 4 9 36। তাহলে পরবর্তী কাজ কি? এই যে এককের ঘর 8 কি মূল অঙ্কে আমার বসে যাবে। দেখছো, শতকের ঘরে যায় বসলো, আর 2 পরবর্তী ঘরে চলে যাবে যোগের জন্য। তাহলে 20 আর 2 যোগ করলে হয় 22। 22 চলে যাবে মূল অঙ্কে, আর 2 চলে যাবে শতকের ঘরে যোগের জন্য। তো শতকের ঘরে আগে ছিল আমার 32, আর 2 যোগ করলে কত হয়? 34। 34 থেকে 4 চলে যাবে আমার মূল অঙ্কে, আর 3 চলে যাবে হাজারের ঘরে যোগের জন্য। তো হাজারের ঘরে আমরা যদি যোগ করি, তাহলে আগে ছিল 36, আর যোগ করলে হয় 39। যেহেতু হাজারের পরে আর কেউ নাই, 39 আমার মূল অঙ্কে বসে যাবে। যেহেতু আমাদের 3টা অঙ্ক দ্বারাই গুণ করা শেষ, সেহেতু এখন আমাদের সর্বশেষ ধাপ হলো যোগ করতে হবে, তাই না? তো সর্বশেষ ধাপ আমরা যোগ করি। এখানে 3, 5 আর 1 6, 8 আর 7 15, আর 7 কত? 23। 23 এর 3 হাতে 2, 8 আর 2 10, 10 আর 2 12, 12 আর 2 14, 14 আর 4 হাতে 1, 8 আর 1 9, 9 18, 18 আর 4 22, 22 এর 2 হাতে 2, 4 2 6, আর 9 কত? 15, 15 আর 5 হাতে 1, 3 আর 1 4। তাহলে এই হলো আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। লাস্ট আমরা 4 অঙ্ককে 4 অঙ্ক দ্বারা গুণ করব। দেখো, প্রথম ধাপ, অঙ্কটাকে আমরা 9 দ্বারা গুণ করব। তো এটা আমরা আগেও দেখছি, সেম জিনিস। 9 দ্বারা গুণ করে তৃতীয় ধাপের কাজ 4 দ্বারা গুণ, এটাও আমরা আগে দেখছি। তাহলে এখন চতুর্থ ধাপে আমরা চলে যাই। চতুর্থ ধাপে 9857কে আমরা 3 দ্বারা গুণ করব, অর্থাৎ হাজারের অঙ্ক দ্বারা গুণ করব, তাই না? তাহলে 3 দ্বারা গুণ করতে গেলে, হাজারের অঙ্ক দ্বারা গুণ করতে গেলে আমার হাজারের অঙ্ক থেকে এখানে অঙ্ক বসা শুরু করবে। তাহলে আগেরগুলো কি করতে হবে? 0 অথবা ক্রস দিতে হবে। তাহলে আমরা বসাই নেই 0 0 0। তাহলে এখানে 3 দ্বারা প্রত্যেকটাকে আমরা গুণ করি। 3 7 কত? 21, 3 5 15, 13 24, 3 9 27। তাহলে এখন পরবর্তী কাজ কি? 1 আমার কি হবে? বসে যাবে, আর 2 দশকের ঘরে চলে যাবে যোগের জন্য। তাহলে 15 আর 2 17,
17 থেকে 7 চলে যাবে মূল অঙ্কে বসার জন্য, আর 1 চলে যাবে শতকের ঘরে যোগের জন্য। তাহলে 24 আর 1 যোগ করলে কত হবে? 25। তাহলে 25 থেকে 5 চলে যাবে মূল অঙ্কে, আর 2 চলে যাবে কত? পরবর্তী ঘরে, অর্থাৎ হাজারের ঘরে যোগের জন্য। তাহলে 27 আর 2 কত যোগ 27 আর 2 যোগ করলে কত হবে? 29। তাহলে হাজারের পরে যেহেতু এখানে আর কোনো ঘর নাই, সেহেতু 29 মূল অঙ্কে আমাদের বসে যাবে। দেখো বন্ধুরা, এইটা অঙ্কটা তোমাদের কাছে বড় মনে হলেও আমরা কিন্তু পার্ট বাই পার্ট যদি চিন্তা করি অঙ্কটাকে, অর্থাৎ প্রত্যেকটা পোর্শনটাকে যদি আমরা আলাদা মনে করি, তাহলে কিন্তু অঙ্ক আর বড় হবে না। আর এখন যে অঙ্কটা, সেটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে আমি আশা করি গুণের কোনো অঙ্কেই তোমাদের কোনো প্রবলেম থাকবে না। এখন দেখো, এই যে 4টা গুণফল, এটা কি 4টা গুণফল? এই 4টা গুণফলটাকে এখন কি করতে হবে? একত্রে যোগ করতে হবে। যোগ করলেই কিন্তু আমাদের উত্তর শেষ, যোগ করলেই কি আমাদের কাজ শেষ। তাহলে এখন আমরা যোগ করি। এখানে কত হবে? 3, এখানে 5 আর 1 6, আর এখানে কত হবে? 23, 23 এর 3 হাতে 2, 8 2 10, 10 আর 2 কত? 12, 14, 15, 15 আর 5 হাতে 1, 8 আর 1 9, 9 আর 9 18, 18 আর 4 22, 22 আর 7 29, 29 এর 9 হাতে 2, 4 2 6, 6 আর 9 15, 15 আর 5 20, 20 এর 0 হাতে 2, 3 আর 2 5 আর 9 14, 14 আর 4 হাতে 1, 2 আর 1 3। বাস, আমাদের কিন্তু কমপ্লিট। তোমাদের জন্য এখন হোমওয়ার্কের পালা। চলো দেখি তোমাদের জন্য আজকে কি হোমওয়ার্ক আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক, গুণের নামতা প্রতিদিন বাসায় পড়বে। অবশ্যই প্রতিদিন গুণের নামতা পড়তে হবে, কারণ আমরা নামতা ভালো করলে গণিতে অবশ্যই ভালো করতে পারবো। আর গুণের নামতা থেকে 1 থেকে 10 পর্যন্ত বাসায় পড়বে এবং লিখবে। আর সাধারণ যোগ বিয়োগ ও গুণ ন্যূনতম 5টি করে সমস্যার সমাধান করবে। যারা হোমওয়ার্ক করবে অবশ্যই কমেন্টে জানাবে, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী ক্লাসে আমি অবশ্যই সমস্যাগুলো আগে সমাধান করব, তারপরে নতুন ক্লাস করব। আর পরবর্তী ক্লাস ভাগ নিয়ে আমি আলোচনা করব। তার পরবর্তীতে আমি তোমাদের জ্যামিতি নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে ডাকের অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। আশা করি ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। আল্লাহ হাফেজ।